এডিটর স্পিকে স্বাগত আরও একবার। দেশে ইন্টারনেটের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে সাইবার অপরাধ, আর এই অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছে না তদারককারী সরকারি সংস্থা বিটিআরসি। আবার পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের কার্যক্রম শুরুই করা যায়নি গেল 2 বছরেও। 2012 সালে বিদেশি হ্যাকারদের আক্রমণে বিধ্বস্ত হয়ে যায় দেশের অনেক সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট। এই সময় প্রতিরোধ গড়ে তুলে বেশ কিছু গুরুত্বপূর্ণ ওয়েবসাইট রক্ষা করে বাংলাদেশের হ্যাকাররা, যা সাইবার ওয়ার নামে পরিচিতি পায়। কিন্তু সাইবার ওয়ার শেষে বাড়তে থাকে হ্যাকিংয়ের মাধ্যমে ব্যক্তিগত আক্রমণের মতো সাইবার অপরাধ। হ্যাকিং করে ব্ল্যাকমেইল, মানহানি ও শ্লীলতাহানির প্রতিরোধে বিটিআরসির হাতে উল্লেখ করার মতো কোনো প্রযুক্তি নেই। তথ্য অনুসন্ধান করার জন্য কিন্তু আমাদের ডিজিটাল ফরেন্সিক ল্যাব দরকার। ডিজিটাল ফরেন্সিক ল্যাব বলি বা সাইবার ক্রাইম প্রতিরোধ বলি, আমাদের একটা আইন দরকার। সংসদে পাশ করানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে যত দ্রুত সম্ভব আমাদের এই ডিজিটাল সিকিউরিটি লটা প্রণয়ন করার জন্য। সাইবার অপরাধের তদন্তে দক্ষতা বাড়াতে পুলিশের একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার একটি ভবন ছাড়া তাদের আর কিছুই নেই। যথোপযুক্ত যন্ত্রপাতি প্রযুক্তি নিয়ে কবে তা কাজ শুরু করতে পারবে তার কোনো নিশ্চয়তা নেই। একটা প্রকল্প আছে পুলিশে, যেটা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য। তো এটার উদ্দেশ্য ছিল যে, বা এখনো আছে, আগামী ডিসেম্বরে আশা করি আমরা শেষ করে দেব। অহরহ সাইবার অপরাধের অভিযোগ পাওয়া গেলেও এ পর্যন্ত মাত্র 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, সেটিও প্রচলিত পদ্ধতিতে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাইবার অপরাধের বিষয়ে এখন যোগ দিচ্ছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাব্বির। জনাব সুমন, আপনাকে স্বাগত জানাচ্ছি। 3 বছর আগে বাংলাদেশে বিদেশি হ্যাকারদের আক্রমণে দেশি বিদেশি সরকারি বেসরকারি বেশ কিছু প্রতিষ্ঠানের ওয়েবসাইট আক্রমণের শিকার হয়েছিল এবং সেই আক্রমণটি প্রতিহত করেছিল বাংলাদেশের হ্যাকাররা। কিন্তু এখন অভিযোগ আছে যে বাংলাদেশি এসব হ্যাকাররাই অনেকে এখন সাইবার ক্রাইমের সঙ্গে জড়িত হয়ে পড়ছেন। বিষয়টি কি ঠিক? আসলে এমন কোনো ঠিক এভাবে সাদা কালো বলা ডিফিকাল্ট যে আমাদের যারা হ্যাকাররা হ্যাক করেছিল তারা সাইবার ক্রাইমের সঙ্গে জড়িত। তবে সাইবার ক্রাইমের একটা আমরা যদি বিশ্বজুড়ে দেখি যে গ্র্যাজুয়ালি এটা বাড়ছে এবং বিভিন্ন দেশের হ্যাকাররা এই জাতীয় কি বলবো অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হচ্ছেন অনেক হ্যাকারই এবং সাইবার ক্রাইমে জড়িত হচ্ছেন। কিন্তু আমাদের দেশের সমস্যা হচ্ছে যে এ ব্যাপারে কোনো সুদৃশ্য ডাটা বা তথ্য আমাদের কাছে নেই যে আমাদের হ্যাকাররা এই জাতীয় কোনো আর্থিক বা অন্য কোনো ধরনের সাইবার ক্রাইমের সঙ্গে সংশ্লিষ্ট আছেন কিনা। হ্যাকারদের মেধাকে সাইবার অপরাধের দমনের কাজে ব্যবহার করা যায় কিনা, এর কোনো সুযোগ আছে কিনা? নিশ্চয়ই যায় এবং এটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক হ্যাকার যারা একসময় এই হ্যাকিংয়ে খুব বলবো যে নাম কামিয়েছিলেন, তারা পরবর্তীতে সাইবার ক্রাইম দমনে একটা খুব ভালো ভূমিকা রেখেছে। তবে এটা হচ্ছে খুব স্পেশাল কেস। তবে যেটা মনে হয় যে সাইবার ক্রাইম দমনের জন্য হ্যাকারদের উপর নির্ভর না করে আমাদের একটা সুনির্দিষ্ট দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকা উচিত এবং তার একটা বাস্তবায়ন থাকা উচিত। তাহলে পরে দেখা যাবে যে এটাকে আমরা মোকাবেলা করতে পারবো। একটা জিনিস না বললেই না যে সাইবার ক্রাইম জিনিসটা কিন্তু ক্রমবর্ধমান এবং আমরা যত বেশি আইটি অ্যাওয়ার হচ্ছি, যত বেশি ইন্টারনেটের উপর ডিপেন্ডেন্ট হচ্ছি, সাইবার ক্রাইমের ঝুঁকি ততটা বাড়ছে। কিন্তু সেজন্য যে পরিকল্পনা বা প্রস্তুতির দরকার সেখানে বোধহয় আমরা অনেকাংশে পিছিয়ে রয়েছি। আচ্ছা, হ্যাকারদের রুখতে বিটিআরসির কাছে কোনো প্রযুক্তি নেই, এটা কতটা বিপজ্জনক? এটা ঠিক বিটিআরসি তো আসলে আমি বুঝি যে তারা হচ্ছে রেগুলেটর, তারা নীতি নির্ধারণ করবেন এবং তারা আমরা কোন ডিরেকশনে এগোবো সেইটা গাইডলাইনটা দেবেন। বরং এখানে প্রযুক্তিটা থাকা উচিত আমি মনে করি যে এটা ল এনফোর্সিং এজেন্সির হাতে এবং সাইবার ক্রাইম যারা ডিল করবেন তাদের হাতে। আমরা দেখেছি যে সরকারিভাবে সাইবার ক্রাইম নিয়ে অনেক কথা বলা হয় এবং সাইবার ক্রাইম ইউনিট করা হয়েছে, বিভিন্ন র্যাব বলি বা ডিজিএফআই বলি বা পুলিশ বলি সবার কাছে আছে। কিন্তু এখানে জিনিসটা মিসিং আমার মনে হয় যে আমরা 5 বছর আগে যাদেরকে দেখতাম সাইবার ক্রাইম ইউনিটে কাজ করতে, তারা এখন ওই জায়গায় নেই, ওখানে নতুন লোক এসছেন। প্রবলেম যেটা হয় যে এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস, যে এই জ্ঞানটা গ্রাজুয়ালি আপনাকে ডেভেলপ করতে হয়। আপনি একটা লোককে যদি মনে করেন যে নতুন একটা জায়গা থেকে পোস্টিং দিলেন এবং উনি সাইবার ক্রাইম বিশেষজ্ঞ হয়ে যাবেন, ব্যাপারটা ঠিক এত সহজ নয়। যেখানে বোধহয় আমরা সবচেয়ে বেশি বিপদে পড়ছি, আমাদের কোনো কন্টিনিউটি নেই এই পার্টিকুলার জায়গাটাতে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি জনাব সুমন। এডিটর স্পিকে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি আরও খবর নিয়ে একটু পরে।